God bless your hands. তোমরা এনজয় করো। তুমি এই ধরনের মাছ কোথাও পাবে না, কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে নয়। যদিও আমি এই ধরনের রেস্টুরেন্টে কোনোদিনও যাইনি, কিন্তু আমি ভেবে নিলাম তাহলে এটাও কি পিওর লাক বাই চান্স ছিল? কি তুমি এক কথায় বলেছিলে তো যে তুমি ভাগ্যের উপর ভরসা করো, তো আর ইউ অলওয়েজ লাইক দিস? মানে আমি বলতে চাইছি, তোমার মন যা চায় তুমি কি সবসময় তাই করো, নাকি তোমার ভাগ্যে যেটা সেটা করো? মিস্টার জান, আপনি এই ধরনের মন খারাপ করানো কথাগুলো কেন বলেন? আমি চুপ থাকলে আপনার প্রবলেম হয়, আমি কথা বললে আপনার প্রবলেম হয়। আপনি কেন করেন এগুলো? আপনি বলুন তো, প্লিজ বলুন আমাকে। আপনি উত্তর কেন দিচ্ছেন না? বলুন আপনার সমস্যাটা কি? সনেম, তুমি আমার কথার উত্তর দিলে না। তুমি কি লাক বাই চান্সে বিশ্বাস করো? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এটাই শুনতে চাইছিলেন তো? না, আমি সেটাই শুনতে চাই যেটা তুমি বলতে চাও। আমাকে আর কষ্ট দেবেন না, এই কথাটাকে এখানেই শেষ করে দিন। হ্যাঁ প্লিজ, আমাকে আর আপসেট করবেন না। ঠিক আছে। হ্যাঁ ড্যারেন, বলো। মিস্টার জান, আমরা পৌঁছে গেছি। আপনি কোথায়? ও, আমি তো পার্টির ব্যাপারে ভুলেই গেছিলাম। কি বলছেন আপনি? কোথায় আপনি? সমুদ্রের মাঝখানে ফিশার বোর্ডে। মিস্টার জান, আই কান্ট বিলিভ যে আপনি বসের পার্টি ছেড়ে মাঝ সমুদ্রে রয়েছেন। এখানে লোক এসে গেছে, আমার মাথা খারাপ হয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি ওখানে। প্লিজ মিস্টার জান, বি কুইক। ততক্ষণে আমি এদিকটা সামলে নিচ্ছি। আর হ্যাঁ মিস্টার জান, ড্রেস কোড মনে আছে তো? ব্ল্যাক স্যুট। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। না, এটা থাক।
কাসিম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। মাঝে মাঝে এসো কিন্তু। নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ তেজেন আঙ্কেল, নিজের তুমিও খেয়াল এসো। রেখো। সাবধানে যেও। থ্যাঙ্কস। মাঝে মাঝে এসো কিন্তু। ঠিক আছে। মিস্টার জান, আমাকে বাড়ি যেতে হবে। আমার ড্রেস থেকে মাছের গন্ধ ছাড়ছে, আর আমাকে স্নান করে চেঞ্জও করতে হবে, আর অনেক ধুলো লেগে গেছে। আমি এভাবে যেতে পারবো না। ওখানে তুমি দুখানা ভ্যান দেখতে পাচ্ছ? সামনের ভ্যানটা তোমার আর পিছনের ভ্যানটা আমার। ওর ভেতরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, টুথব্রাশ, ড্রেস, মেকআপ সবকিছু। আর ভেতরে কয়েকজন লোক আছে যারা তোমাকে হেল্প করবে, কোনো প্রবলেম হবে না তোমার। আপনি এগুলো কখন অ্যারেঞ্জ করলেন? একটু আগেই করেছি। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। না, আপনি আগে চলে যান, আমার ওয়েট করবেন না প্লিজ। ঠিক আছে। এ ভাই, কেমন আছো? হাই বলেন, কেমন আছো? শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেস্ট হবে আমরা ফেস টু ফেস কথা বলি। তাছাড়া আমিও লন্ডন আসছি, তাই ভালোই হবে সামনাসামনি কথা বললে। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রেখো। হ্যাঁ করেছিলাম, ভালো ছিল। ওটাই দেখেছিস? হ্যাঁ দেখো এটা কেমন, আমার স্যুটটা তোমার পছন্দ হয়েছে? বাটনগুলো দেখো একেবারে পারফেক্ট। আর এটাই হলো এখানের ড্রেস। হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ। মিস্টার হ্যামরি, হাই, কেমন কেমন আছো? আছেন মিস্টার হ্যামরি? হ্যালো। হ্যালো মিস্টার এমরি। হ্যালো হ্যালো। কি আবার কেন এখানে এসেছে? আমি ওকে খুব ভয় পাই কিন্তু। দেখো দেখো কিভাবে হাঁটছে দেখো। হ্যাঁ, উনি এক্ষুনি চলে আসবেন। সানিম এখন আসেনি? আমি ওর অনেক ওয়েট করেছি, তারপর একা একাই চলে এলাম, জানি না ও কোথায়। নিশ্চয়ই ওর ফিয়ান্সের সঙ্গে আসবে। হ্যাঁ হতে পারে। আচ্ছা দাদা, অফিসের কি খবর? আরে মিস্টার, কেমন আছেন? কি রে, আইজেনে আনাসে মনসুই? আপনি টার্কিশ বলতে পারেন? আই এম সারপ্রাইজ। হ্যাঁ, আমি টার্কিতে বহু বছর থেকেছি, কিন্তু সেটা পুরনো কথা। ওখানে আমার আত্মীয় আছে। আপনাকে কষ্ট করে আমার অ্যাকসেন্ট একটু বুঝে নিতে হবে, হয়তো একটু ভুলও হতে পারে। নো নো, আপনি পারফেক্ট বলছেন। থ্যাংক ইউ। আপনি এখানে একা এসেছেন? অ্যাকচুয়ালি কোম্পানি থেকে 4 জন স্টাফ আমার সাথে এসেছে। আমি সারপ্রাইজড হচ্ছি 5 জনের ছোট্ট টিমকে আপনি কিভাবে সিলেক্ট করলেন। আপনি এতটা সাকসেসফুল, ইউ নো, আই এম ইমপ্রেসড, আই এম রিয়েলি ইমপ্রেসড। আই মিন ইমপ্রেসোনা। থ্যাংক ইউ। মিস মাইন, মাই পার্টনার। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনারা পার্টি এনজয় করুন, আমি একটু পরে আসছি, তারপর দেখা করছি। ওকে, থ্যাংক ইউ। শিউ। হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি হলেন মিস টেরেন। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। মি টু। আর আপনি মিস্টার এমরে, তাই না? আপনি কি করে জানলেন? প্রফেশনাল সিক্রেট। মিস্টার জান কোথায়? দেখতে পাচ্ছি না ওকে, কোথায়? ওই যে হ্যালো। হ্যালো। ও ওয়েল, দেখে তো মনে হচ্ছে ড্রেস কোড ফলো করেননি উনি। আমি রুলস ফলো করা পছন্দ করি না। আই সি আই সি। কিছু লোক এমনই পছন্দ করে। আপনি এদের আগে স্ট্রিক্ট লাইন ড্র করতে পারবেন না। এরা স্বাধীনভাবে চলতেই পছন্দ করে। আর ওদেরকে বাঁচতে দিই। ইয়েস। ইয়েস। লেটস হ্যাভ এ ড্রিঙ্ক, শ্যাল উই? ইয়া। এই নিন আপনার। গ্রাসিয়াস। চিয়ার্স। চিয়ার্স আপনাদের সকলের নামে। আমি আজই আপনাদের সঙ্গে কথা বলবো, আর বাকি সবার সঙ্গে পার্টনার কথা বলবে, কারণ আমি সময় পাবো না, আমার কিছু মিটিংস চলছে, তাই ক্রাউডেড। ক্রাউডেড। হ্যাঁ crowd. আজ আমরা সবাই একসাথে আছি। হ্যাঁ।
উনি কে যে এই পার্টিতে এত দেরি করে আসছেন? স্পেশাল কেউ নয়, আমাদের এমপ্লয়ি। আপনাদের এমপ্লয়ি? রেয়ার বিউটি। আমি কি ওনার সঙ্গে গিয়ে একবার দেখা করতে পারি? কিন্তু আপনার তো এইসব একদম পছন্দ নয়, আপনি তো এক্ষুনি তাই বললেন। আচ্ছা, আপনার মনে আছে? হ্যাঁ, সবকিছু মনে থাকে। বাহ বাহ, আই এম ইমপ্রেসড। হ্যাঁ, ওকে, তাহলে পরে দেখা করছি আপনাদের সঙ্গে। গুড বাই। গুড বাই। সি ইউ। মিস্টার জান, আপনি তখন কোথায় ছিলেন আর আপনি টেনশনে কেন? না না, আমি তো শুধু একটু মজা করছিলাম। তুমি আমাকে এটা বলো, ওকে কি বললে? না, আমি ওকে শুধু ওটাই বললাম যেটা আমার বলা উচিত ছিল। সেই জন্যই ও এখানে। এত চুল করছে কেন বলো তো? আমি স্টোরেজ থেকে এটা নিয়েছি। না না, ওটা সোয়েটিং এর জন্য হয়েছে। সানেম, আরে বাস, তোমাকে তো এই ড্রেসটা পরে দারুণ লাগছে। হ্যাঁ, আমি তো অবাকই হয়ে গেছি। কিন্তু তুমি এটা জানো কি, তোমাকে দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু আবার তুমি একটা মিস্টেক করে ফেলেছো। তুমি লোকের অ্যাটেনশন নিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। তোমার রিং কোথায়? বাড়িতে। এত সুন্দর ড্রেসটা তোমার ফিয়ান্স দিয়েছে। হ্যাঁ, ও কোথায় আছে? ও নিজের আসলে- বাড়ি কেন? ও নিসান্তাসিতে থাকে। ও তোমার সাথে কেন আসেনি? কারণ আজকালও ভ্যানিশ হয়ে গেছে না, তাই জন্য। দেখলে, এটা কিন্তু দারুণ জোক ছিল। হ্যাঁ, বাবা, ও এরকম জোক তোমাতে থাকলে তো পার্টি একেবারে জমে যাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি কি আমার সঙ্গে ডান্স করবে? না না, আমার ইচ্ছে করছে না। মিস্টার জান, চলুন আমরাও ডান্স করি। ডেরেন, তুমি খুব ভালো করেই জানো যে আমি ডান্স জানি না। ঠিক আছে। হ্যালো। I am also Febri. সানেম, আপনি কি আমার সাথে ডান্স করবেন? আমি মিস সানেমের সঙ্গে একটু ডান্স করতে চাই। পরের বার তোমার সঙ্গে, আই প্রমিস। শিওর, নো প্রবলেম। আমি ডান্স করতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি ঠিক আছে, আমি বুঝে গেছি। মিস সানেম, লাইলা, লাইলা, তুমি কিছু দেখতে পাচ্ছ না? ওই দেখো, ওই দেখো, সানেম আর বিগ বস ডান্স করছে। ওর তো নর্মালি আমার সঙ্গে ডান্স করার কথা, তাই না? আর ও দেখো বিগ বসের সঙ্গে ডান্স করছে। ও কিন্তু আগুনের সঙ্গে খেলছে, এটা বলে দিলাম। ওর চাকরিটা কিন্তু এবার যাবে, একদম একদম চাকরিটা চলে যাবে। দেখো 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 দেখো, কিভাবে ডান্স করছে। এইভাবে কেউ ডান্স করে নাকি? আমার টেনশন কমে যাবে। সানেম, ও কিচ্ছু বুঝতে পারে না কখন কোথায় কিভাবে বিহেভ করতে হবে। ও সত্যি জানে না ও কি আশ্চর্য করছে। মাই গড। তুমি পার্টি এনজয় করছো তো? ওনার পার্টনার বলেছেন আমরাই প্রজেক্ট পাবো। ওনার ডান্স করা শেষ হলে আমরা গিয়ে কথা বলবো। ওই মেয়েটাকে সানিম, সানেম, তুমি আমাকে বলনি তো এত সুন্দর দেখতে। এবার বুঝলাম তুমি কেন ওকে প্রোটেক্ট করো। আইলিন ও শুধু একটা এমপ্লয়ি, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমার ড্রেসের থেকেও ওর ড্রেসটা বেশি দামি। তো সো আমরা পরে এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, নিশ্চয়ই করবো।
হেই মিস্টার, আমি কি ওর সঙ্গে ডান্স করতে পারি? ও, মিউজিক বন্ধ হয়ে গেল। কোনো ব্যাপার না, একটু পরে ডান্স করবেন। এমনিতেও আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি ওর সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ চলুন কথা বলা যাক। এক্সকিউজ মি। আমি মিস আইল্যান্ডকে এই প্রজেক্টটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা একজন ইয়াং হার্ডওয়ার্কিং আর অ্যাম্বিশাস লেডিকে সাপোর্ট করতে চাই। আর আমার মনে হয় আপনারাও হয়তো ওকেই সাপোর্ট করতে বলবেন। একদম। কিন্তু যখন আমি জানতে পারলাম যে জান ফ্রিতে উম্যান রাইটস অ্যাসোসিয়েশনের জন্য ক্যাম্পেইন করছে, তো আমি আমার সিদ্ধান্ত বদলে নিয়েছি এনার জন্য। কিন্তু আপনি সেটা কি করে জানলেন? ওয়েল, আপনার পার্টনার আমার পার্টনারকে বলেছে এই কথা। মিস্টার জানও এরকম অ্যাসোসিয়েশনকে হেল্প করে থাকে, কিন্তু সবার সামনে কখনো বলেন না। আমি কোনো সময় নষ্ট না করে একটা গুড নিউজ দিই আপনাদের সকলকে। The job is yours. The job is yours. The job is yours. Job is yours. এটা তো খুবই আনন্দের কথা। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশন। ওয়েলকাম। থ্যাংক ইউ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। যেরকমটা আপনারা জানেন যে 38 কান্ট্রির মধ্যে আমরা 340 ব্র্যান্ড রিপ্রেজেন্ট করি। 38 নয়, 39 কান্ট্রিজ। হ্যাঁ, জাপান 39 কান্ট্রি এখন লাস্ট মান্থে জাস্ট অ্যাড হয়েছে। মিস সনম, আপনি আমাদের কোম্পানির ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। ব্রাভো। হ্যাঁ সানাম অসাধারণ, ব্রাভো। মিস সনম, আপনি কি আর কিছু বলতে চাইবেন আমাদের কোম্পানির ব্যাপারে? আপনাদের পারফিউমের ডিমান্ড যতটা ফ্রান্সে আছে অতটা ডেনমার্কে নেই, কারণ এই দুটো কান্ট্রির ক্লাইমেটের ম্যাচ নেই, তাই জন্য এদের টেস্টও আলাদা। ল্যাভেন্ডার অয়েলটা একটু কম ইউজ করতে পারেন। আপনি কি পারফিউম বানান? না, আমি একজন গ্রসার। গ্রসার মানে? মানে আমি এইসব জানি কারণ আমি বাড়িতে পারফিউম তৈরি করি। আমি তোমাকে তোমার পারফিউমের ব্র্যান্ডটাই জিজ্ঞেস করতাম। এবার বাড়াবাড়ি হচ্ছে। কংগ্রাচুলেশনস ওয়ান্স अगेन। কংগ্রাচুলেশন। আই হোপ এই প্রজেক্ট আমাদের লাইফে পজিটিভ সাইন, আর কন্ট্রাক্টও তো সাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যখন চান। আমাকেও ওনার সঙ্গে কি দেখা করতে হবে? ব্যাস হয়ে গেছে তো? হ্যাঁ। তুমি আমাকে বলনি কেন তুমি ফটোশুটে গেছো? আমি কি করে জানবো যে ওখানে মিস্টার জানো ও থাকবেন? তোমার আর হিউম্যান অ্যাসোসিয়েশনের ফায়দা তুলেছে। কিভাবে? আর উনি এগুলো কেন করছেন? ও জানতো যে আমাদের পয়েন্ট অনেক কম, তাই এই জবকে পাওয়ার জন্য হিউম্যান অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন করে ম্যাটিনের থ্রু ওনার কাছে পাঠিয়ে দিয়েছে। আর তুমি তো দেখলে কি হলো। খুব ভালো সানে, খুব ভালো কাজ করেছো তুমি। থ্যাংক ইউ সো মাচ। মিস সনম, আমাকে যেতে হবে। পার্টি তো এখনো শেষ হয়নি। দেখো সবাই এখন এখানেই রয়েছে। আমাকে যেতে হবে। সনম, আমাকে আপনার সঙ্গে আপনার পারফিউমের ব্যাপারে কিছু কথা বলার ছিল। আমাদের মনের একটা আওয়াজ থাকে যে আমাদের ভাসিয়ে নিয়ে যায়, অনেকটা ফেয়ারি টেলের মতো। ওখানে চার্মিং কিং থাকে যে আমাদের ইনভাইট করে। জঙ্গলে ঢুকলে বিপদ হবে এটা জেনেও প্রিন্সেস ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে। আমি ঠিক ফেয়ারি টেলের কোনো একটা ক্যারেক্টার। আমাকে কি লাক বাই চান্স বেছে নিতে হবে, অথবা আমাকে কি সেই চার্মিং কিংকে ফলো করতে হবে যে আমাকে কষ্ট দিয়েছে?
মিস্টার জান, মিস্টার জান, মিস্টার জান, 1 মিনিট। 1 মিনিট দাঁড়ান প্লিজ। আমি এগুলো সহ্য করতে পারি না। মিস্টার জান, স্টপ। আপনি এরকম কেন করলেন? ও তোমাকে বাজেভাবে দেখছিল আর তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। কিন্তু ওখানে এরকম কিচ্ছু হয়নি, আমরা শুধু কথা বলছিলাম। আর এখনো পর্যন্ত আপনি কন্ট্রাক্টটা সাইন করেননি, তাই আমি আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। ও তোমাকে যেভাবে ও ও আমার কোম্পানির কোনো এমপ্লয়ের সঙ্গে এভাবে বিহেভ করতে পারে না। ওর বিহেভিয়ার খুব আনপ্রফেশনাল ছিল। রিয়েলি? কিন্তু আপনি এরম কেন করলেন? আর আমি আমার নিজের খেয়াল রাখতে পারি, আমার আপনার প্রোটেকশনের কোনো দরকার নেই। আর ওখানে কিচ্ছু হয়নি। এরকম ব্যবহার করলে আপনি প্রজেক্ট পাবেন না। কাস্টমারদের বকাবকি করা, ধমক দেওয়া, পার্টি থেকে এভাবে চলে যাওয়া, আপনার এরম অ্যারোগেন্ট বিহেভিয়ার ঠিক নয় বিজনেসের জন্য। চলুন ফিরে যাই। না, তুমি চলো আমার সাথে। ঠিক আছে, কোথায় যাব আমরা? আর যদিও আমার এই ফ্যান্সি পার্টি ভালো লাগে না। কোথায় যাচ্ছি স্টুডিওতে আমরা? যাওয়া যাক, ওখানে আমি তোমার কিছু ছবি তুলবো। আমার ফটো? হ্যাঁ, তোমার ছবি। কিন্তু এখন কি তুমি কিছু খাবে? আমার খিদে পেয়েছে। এটা আমার প্রত্যেকবারে হয়, যখনই আমার খিদে পায় আমার পেটে ব্যথা করে। এটা কি নর্মাল? হ্যাঁ, একদমই নর্মাল। হ্যাঁ, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার মনে ব্যথা হয়। কি বললেন? না, আমি বলছিলাম তুমি কি খাবে, গ্রিলড মিট না চাইনিজ? আই লাভ গ্রিল মিট। খেতে পারি, কিন্তু আমার ভালো লাগে এসব। আমার তো মিটের নাম শুনলেই খিদে পেয়ে যায়। কি? ডেরেন কেন কল করছে? ও কেন? যাই হোক, লেলা ফোন করছে। আই কান্ট বিলিভ দিস, উনি আমার ফোনই ধরছেন না। আরে আমরা তো সবাই মিলে একই ফোনে ফোন করছি, তাই হয়তো বিজি বলছে। ও কি করবে, বুঝলে? তাহলে কি করব? ফোন অফ করে দেওয়া উচিত আমাদের। যদিও গ্রিল মিট খাওয়ার মজা তখনই যখন ওটা গরম গরম খাওয়া যায়। ওকে, লেটস ডু ইট। করে দিয়েছি অফ। আমিও। আচ্ছা, তোমার ফিয়ন্সের চিন্তা হবে না তো? তুমি ফোন অফ করে দিয়েছো, চিন্তা করবে না তো? তোমার সিক্রেট ফিয়ন্সে? হতে পারে। আমাকে নিয়ে চিন্তাও করে। ও আমার খুব ভালো বন্ধু, এই জন্য। মানে ফ্রেন্ডলি ফিয়ন্সে? আমাদের রিলেশনশিপের মধ্যে অনেক ট্রাস্ট আছে। ওকে, বোঝার চেষ্টা করছি না আমি। সনম মিস্টার জানের সাথে কি করছে? আমি বলতে চাইছি আমি রুট হতে চাই না, বাট ও তো সামান্য একটা এমপ্লয়ি আর মিস্টার জান আমাদের বস। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? মিস ডেরেন, আপনি এরকম বলছেন কেন? আমার বোনের কোনো দোষই নেই। মিস্টার জান ওকে এখান থেকে হাত ধরে নিয়ে গেছিল। আমি আরেকবার ট্রাই করছি। সারাম ওখানে কমেন্ট করে সত্যি একটা বড় ভুল করে ফেলেছে, একদম তাই। আর তাই মিস্টার জান ওকে এখান থেকে হাত ধরে বের করে নিয়ে চলে গেছে, আর গাড়ি করে সোজা ওই দিক দিয়ে চলে গেছে, আর এভাবেই ওর চাকরিটাও চলে গেছে। হ্যাঁ, আরে চেঙ্গিস, তুমি কি দেখোনি ওরা দুজন দুজনের হাত ধরাধরি করে গেছে? আমরা মিস্টার জানের কথা বলছি। উনি আমাদের বস, উনি যা কিছু করতে এবার আমি পারেন। রাগ কন্ট্রোল করতে পারছি না। এখনো কন্ট্রাক্ট সাইন করা বাকি ছিল আর উনি এভাবে ছেড়ে চলে গেলেন কি করে? কি চান উনি? গুলিস, তুমি ফোন করে যাও। মনে হচ্ছে ও বাড়ি চলে গেছে। আমি গিয়ে দেখছি। মিস ড্যারেন, মিস্টার জান এই হঠাৎ করে কোথায় চলে গেলেন আমি বুঝতে পারছি না। আমি তো ঠিকঠাক জানি না, বাট মনে হয় ওনার এমার্জেন্সি কোনো কাজ চলে এসেছে। এত ইম্পর্টেন্ট একটা দিনে উনি হঠাৎ করে চলে গেলেন? আপনার কথাটা বুঝতে পারছি। আমার খুব অদ্ভুত লাগছে, কারণ আমি যখন মিস সানামের সঙ্গে কথা বলছিলাম তখন ওর হাত ধরে আর ওখান থেকে চলে যায়। আমার খুব অকওয়ার্ড লাগছে। এক্সকিউজ মি স্যার, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার দাদা হয়তো এই বিষয়টা ভালো করে বোঝাতে পারবে। শান্ত হন। মিসআন্ডারস্ট্যান্ডিং? কোন ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং? আমি মিস অ্যালেনের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করবো, কারণ আমার মনে হচ্ছে ওনার এই কন্ট্যাক্টের দরকার নেই। যদি ওনার এই প্রজেক্টে ইন্টারেস্ট না থাকে তাহলে ও
ওয়েল আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। আমি মিস অ্যালেনকে এই কন্ট্যাক্টটা দেবো। আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি। আর এখানে থাকার কোনো মানে হয় না। আমার দাদা আজ খুব ভালো কাজ করেছে। আইলিন আমাদের প্রজেক্ট নিয়ে নিচ্ছে। কাল পর্যন্ত সানামের কাজই থাকবে না, আই এম শিওর। আরে এনাফ ইজ এনাফ। সবাই শুধু আমাকে বারবার চাকরি যাওয়ার কথা বলছে। আমি এটাই বুঝতে পারছি না যে চাকরি যাওয়া ঠিক আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নাকি। বুঝতে পারলে না তো? ঠিক আছে, আমি ওর সঙ্গে গিয়ে জি, কথা জি, বলে আসছি। জি, জি, না না এদিকে না, এসো। আমাকে কেউ ডাকবে না। আমি অবশ্যই বলবো, আমি মিস্টার জানের সাথে অনেক বছর ধরে কাজ করেছি। উনি সব সময় এরকম খামখেয়ালি অহংকারী। Yeah, he is really unlucky. Excuse me? হ্যালো স্যার। চেঙ্গিজ, এক্সকিউজ মি, আমরা প্রাইভেট ডিসকাস করছি। হ্যাঁ জানি জানি জানি, কিন্তু এর পরিবর্তে যদি মিস্টার জান কথা বলতো তাহলে ব্যাপারটা খুব ভালো হতো। জি, কিন্তু জি, উনি তো নেই এখানে, উনি তো চলে নিজের গেছে। মুখ বন্ধ রাখো। না 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 না, আমি ওনাকে পুরো ঘটনাটা বলছি। আসলে ওরা দুজনে হলো লাভার্স। তার মানে? হ্যাঁ লাভার্স। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ব্যাপারটা যেটা হয়েছে, মিস সানেম আর মিস্টার জান দুজন দুজনকে ভালোবাসে। আর যখনই জান দেখলো যে আপনি ওর সঙ্গে কথা বলছেন, তখন ওর মনটা খারাপ হয়ে গেল, একটু রেগেও গেল আর কি। তাই মিস্টার জান মিস সানেমকে নিয়ে মনটা হালকা করবার জন্য এখান থেকে বেরিয়ে চলে গেল। এই একটু আইসক্রিম টাইসক্রিম খাবে আর কি, অথবা কোনো ক্যাম্পেইনের প্ল্যানিংও করতে পারে। এইবার বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ ঠিক আছে। আমরা ক্যাম্পেইন খুব ভালোবাসি। কিন্তু এটা আমাদের প্রায়োরিটি নয় মিস্টার ফ্যাব্রি। মিস অ্যালেন, এক সেকেন্ড। মানে আপনি বলছেন আমার জন্য ওদের ঝগড়া লেগেছে? ওহো, মিস্টার জান ভাবলো হয়তো আমার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যাব্রি, হয়েছে। আপনি ওনার সঙ্গে ডান্স করেছেন, আপনি এও বলেছেন যে মিস সানেমের পারফিউমের স্মেল খুবই চার্মিং। তো এটা শুনে মিস্টার জান রাগ করে চলে গিয়েছেন। না হলে উনি এরকম করতেন না। হ্যাঁ, কারণ উনি তো আগে এরকম কখনো করেননি, তাই না? ও নো, প্লিজ আপনি ওনাকে ডাকুন। আমি খুবই দুঃখিত। আমি তো মিস সানামকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম। আমি শুধু বলছিলাম যে উনি অফকোর্স মিস্টার ফ্যাব্রি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কন্ট্রাক্টটা প্লিজ ক্যান্সেল করবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু এগ্রিমেন্টটা এখনো আছে, তাই তো মিস্টার ফ্যাব্রি? ঠিক আছে, কন্ট্রাক্টটা এখনো আছে তো? আছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, অল রাইট। তাহলে সব ঠিক আছে? আমার হাতটা ঠিক ছাড়ো। আছে তো, আরে স্যার? হাতটা তো ছাড়ো। স্যার, সব ঠিক আছে? আরে প্লিজ আমার আচ্ছা হাতটা ঠিক ছাড়ো। আছে, এবার হাতটা ছাড়ুন। প্লিজ আমার হাতটা ছাড়ো। যে কি করছো কি তুমি? মিস্টার ফ্যাব্রি তো পার্সোনাল রিলেশনের জন্য এটা করছেন, তাই না? চলো, ছোট হলেও তুমি প্রজেক্ট তো পেয়েছো, ইটস গুড ফর ইউ। অল রাইট, এখানে শেষ করা যাক। আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, আমি কাল সকালে মিস্টার জানকে ফোন করব আর বলবো যে আমার জন্য এই ভুল বোঝাবুঝিটা হয়েছে। ঠিক আছে? এক্সকিউজ মি, মিস অ্যালেন, অ্যাকচুয়ালি আমার জন্য এই ভুল বোঝাবুঝিটা হয়েছে আর এই কন্ট্রাক্টটা মিস্টার জানের কোম্পানিরই পাওয়া উচিত। যাই হোক, আমরা একটা গাড়িতেই যাই না হয়, আর আমরা রাস্তায় যেতে যেতে না হয় কথা বলবো, যাতে আমরা এজেন্সিগুলোকে মোটিভেশন ক্যাম্পেনিং এর জন্য ইনভাইট করতে পারি। আমাদের সবার ক্যাম্পেইন পছন্দের। আমাদের খুব Super. পছন্দের। এমনিতেও ফিউচারে আপনারা একে অপরের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। বেটার হবে যদি আপনারা পরস্পরকে চিনে নেন। কি বলেন? এটাই ঠিক হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওকে গাইস, সি ইউ লেটার। আমি আসছি। হ্যাঁ বাই বাই। বাই। হ্যাঁ, আসুন আসুন আসুন। আবার চলো, আসবেন। ভালো কথা যে তুমিও একটা কাজ পেয়ে গেছো। মানছি ছোট প্রজেক্ট, কিন্তু তুমি এতে অনেক ব্যস্ত থাকবে। সি ইউ এট দ্য ক্যাম্প আইরন টেক কেয়ার ড্যারেন। আইল্যান্ড ডিজিটালিস্ট। আপনার খেয়াল রাখবেন কিন্তু। হ্যাঁ, মুজাফফর, তোমার গাড়িটা তো দারুণ, তুমি আমাকে তো সারপ্রাইজ করে দিলে। প্রিয় আয়ান, আমার কাছে এসব জিনিস কোনো ম্যাটারই করে না। আমি একদমই ম্যাটেরিয়ালিস্টিক নই। আমার মধ্যে একটা মনস্টার আছে, অনেক বড় মনস্টার। যেরকমটা আমি বাইরে, ভেতরে আমি সেরকমটা একদমই নই। আমি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। যেটা আমার চাই সেটা আমি ছিনিয়ে নিতে পারি। তুমি? হ্যাঁ আমি। এটা কেউ জানে না। যদি সানাম জানতো তাহলে খুবই ভালো হতো। তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি মন থেকে বলছি, কিন্তু তুমি তাও সেটা কেন বিশ্বাস করছো না? হ্যাঁ, আমি এই লোকটাকে এবার বুঝিয়ে দেবো যে আমার সঙ্গে লাগতে আসা একদম ঠিক নয়। আমি ওকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, ছাড়বো না ওকে আমি। আরে এ কি বলছো তুমি? দাঁড়াও, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তুমি নিজেকে ফালতু ঝামেলায় কেন জড়াচ্ছ? পাগল হয়ে যাচ্ছ নাকি? প্রিয় আয়ান, আমি ঝামেলাকে একদম ভয় করি না, বরং ঝামেলা আমাকে ভয় করে। তুমি আরাম করে ওখানে বসো। হ্যাঁ? বসো বসো। কি? চুপচাপ এখানে বসে থাকো আর দেখো আমি কি করি। ওয়েট অ্যান্ড ওয়াচ। আই হোপ ইট ওয়ার্ক। জানি না। তোমার নামই তো এহসান, তাই না? থ্যাংক ইউ লিটল স্প্যারো। চলো আবার তোমার বক্তৃতা শুরু করে দাও।
লিটল স্প্যারো, এটা আবার কিরম নাম? বয়স তো আমাদের একই হবে, খালি হাইটে তুমি একটু লম্বা হবে। কিন্তু আমি এখানে হাইট ডিসকাস করতে আসিনি। দেখো, প্রথমত তুমি আমার শ্বশুর মশাইয়ের দোকানটা খালি করে দাও। ভালো মুখে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না। দেখো, এবার যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সব ভাঙচুর করে দেবো। আমি তো খালি আপনার কাছে রিকোয়েস্ট করছিলাম। নেশা করেছো নাকি তুমি? হ্যাঁ, আমি তো এভাবে যাব না। তুমি আমার কি করবে? হ্যাঁ, বলো কি করবে তুমি আমার? হ্যাঁ, বলো কি করবে? আমি আর কি করব মিস্টার এহসান, আসলে ব্যাপারটা হলো যে এখানকার লোকেদের মিস্টার নিহাতকে খুব পছন্দ, তাই বলছিলাম আর কি এখানে আপনি দোকান খুললে আপনার লোকসান হয়ে যাবে। ও, আমার টেনশন তোমায় একদমই করতে হবে না। আমার কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তুমি যাও এখান থেকে, যাও এখান ঠিক থেকে। আছে ঠিক আছে, হ্যাভ আ নাইস ডে। হ্যাঁ হ্যাঁ, যাও এখান থেকে। কি অদ্ভুত। তো তুমি ওনাকে কি বললে? খুব অসভ্য লোক ও, আমি ওকে ভয় পাইয়ে দিয়েছি। ও বলছিল যে ও দুঃখিত, খুব বড় ভুল করে ফেলেছে এখানে দোকান খুলে। দেখবে ও নিজে থেকেই দোকান খালি করে চলে যাবে। আচ্ছা, আমি সব শুনে নিয়েছি, চলো এবার। এটা তোমার কাজ নয়। এটা কোথায়? হ্যাঁ, এটা আমার কেবিন, স্টুডিও আছে আমার এখানে। হ্যাঁ, একটু আনঅর্গানাইজড। ওই উডফায়ার গ্রিল মিট আজকে বানাবেন না আপনি? হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমরা রেস্টুরেন্টেও যেতে পারি। না না, এটা পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করে নিচ্ছি, তুমিও চেঞ্জ করে নাও। আমি এটার কথাই বলছিলাম। এটা তো দারুণ সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা আমি নিজের জন্যই বানিয়েছি, বুঝলে। হ্যাঁ, আমি রিল্যাক্স যখন করি তখন ফোন অফ করে এখানে চলে আসি। আমার এখানে খুব ভালো লাগে। ইউ লাকি। আমি এখানে কাজও করি। যখন কোনো ছবি তোলার হয় তখন আমি এটাকে স্টুডিও হিসেবে ব্যবহার করি। আমি কি এখন ওই ছবিগুলো দেখতে পারি? অফকোর্স দেখতে পারো, কিন্তু আজকে নয়। আমি ক্যাম্পেনের জন্য ফটোগুলো প্রিন্ট করাচ্ছি, তাই আজকে নয়। কিন্তু ওগুলো তো আমার ফটো, আমি দেখবো। আমার ফটো যতক্ষণ না প্রিন্ট হয়ে যাচ্ছে আমি ততক্ষণ কাউকে দেখাই না, এটা আমার রুল। ঠিক আছে। আমার ড্রেসগুলো এখানে আছে, তুমিও চেঞ্জ করে নাও, একটা টি শার্ট এখান থেকে পরে নাও। আই থিঙ্ক তোমার এই জায়গাটা পছন্দ হবে। ঠিক আছে। বেশ কিউট লাগছে তোমাকে। আমি কি একটু কাঠ নিয়ে আসছি? ঠিক আছে। হ্যাঁ, পিছনে একটা গার্ডেন আছে, ওখানে গিয়ে তুমি দেখতে পারো। ওখান থেকে তুমি টমেটোস, ভেজিটেবল নিয়ে আসতে পারো স্যালাড বানানোর জন্য। ততক্ষণে আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি স্যালাডটা বানাও, আমি মিট বানাচ্ছি। ঠিক আছে। ভেতর থেকে বাস্কেটটা নিয়ে নাও। ঠিক আছে। যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দেয়, সেরকম আমাকে ডিজিটাল ওয়াক দিয়েছে। ওই ড্যারেনটাকে আমি কিছুতেই ছাড়বো না। দেখো তুমি, ওই ড্যারেনটাকে তো আমি মোটিভেশনাল ক্যাম্পে মজা দেখাবো। ঠিক আছে, প্লিজ বসো, শান্ত হও। প্রজেক্টটা পেয়ে যেতাম যদি যে যে কিছু না করতো। যে যে তোমার কি হাসি পাচ্ছে? যে যে নাম শুনলেই আমি আপসেট হয়ে যাই। আচ্ছা, এটা বলো যে যে এমন কি করলো যে ওই জবটা ও পেলো আর আমরা পেলাম না? এমন কি করলো? আমি খুব নার্ভাস হয়ে গেছি। আমাকে দেখো আর হাসো। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, শান্ত হও। এত তাড়াতাড়ি আমি কি করে কাম ডাউন হতে পারবো বলো? ওই যে যে চুল দাড়ি ছিঁড়ে না ফেলা অব্দি আমি কিছুতেই কাম ডাউন হতে পারবো না, বুঝলে? বাই দ্য ওয়ে, তোমার স্পাই জানকে ভালোবেসে ফেলেছে। ব্রাভো, তুমি খুব ভালো স্পাই খুঁজেছো। কি বলছো? জান আর সানেম, ওই মেয়েটা শুধুমাত্র আমাদের এমপ্লয়ি?
তুমি সারপ্রাইজড হচ্ছ কেন? ও বিউটিফুল, টাইম স্পেন্ড করার জন্য ভালো। আইলেন, পলের নামের একটা মেয়ে আছে, আর এমনিতেও আমার দাদা ফিলিংসে একদমই বিশ্বাস করতে চায় না। আর সানিম খুবই ভালো একটা মেয়ে, এঞ্জেল। অ্যাঞ্জেল নাকি? মানে ও খুবই পিওর আর পরিষ্কার মনের, দ্যাটস ইট। এম রাইট? তুমি ওকে নিয়ে জেলাস ফিল করছো? দেখো তোমার চোখ কেমন লাল হয়ে গেছে, ইচ্ছা হচ্ছে যেন আমি ওখানেই ডুবে যাই আর ওখানেই থাকি। তুমি বলেছিলে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন নয়, একটু অপেক্ষা করো, নয়তো সারপ্রাইজের মজাটাই শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? ডু ইট। ঠিক আছে, বলছি। মেভ কি বে, ওই স্ক্রুড্রাইভারটা দাও না প্লিজ। আরে এটা নয়, ওই ক্রসের মতন যেটা, ওটা দাও। হ্যাঁ এইটা। মেভ কি বে, ওই লাল জিনিসটা চাইছি। আরে মেভ কি বে, আমি পাইপ রেঞ্জ চাইছি না, আমাকে ওই ছোট রেঞ্জটা দাও, ছোটটা। হ্যাঁ এইটাই, এইটা কি দরকার ছিল। মেভ কি বে, জল। এখন তোমার জল চাই কেন? তুমি তো রিপেয়ার করছো, এখন জল কিসে লাগবে বলো? মেভ কি বে, খাবার জন্য জল দরকার, একটু জল দাও না, খুব চেষ্টা পেয়েছি। তোমার দ্বারা হবে না নিহাত, তুমি এক্ষুনি বাইরে বেরিয়ে এসো। কখন থেকে ওখানে ঢুকে বসে আছো আর আমাকেও জ্বালাচ্ছ। এর থেকে ভালো হতো হালিলকে ডেকে নিলে। মেভ কি বে, তুমি জানো তো আমার এইসব কাজের জন্য কাউকে, কোনো প্লাম্বারের দরকার নেই, আমি পারি সব। দেখো একবার, দেখো। মনে হচ্ছে জল আসছে না, তার মানে আমাকে এই দেয়ালটা ভাঙতে হবে, তাই না? আমি এই দেয়ালটা ভেঙে নেবো, তুমি দেখো এক্ষুনি। না না, তুমি এসব কিচ্ছু করবে না, এসব কিচ্ছু করবে না, এসব করার দরকার নেই। তুমি যতটা করেছো যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, কিচ্ছু করতে হবে না তোমায়। আমার তো এখন মনে হচ্ছে যে এক্ষুনি গিয়ে ওই অনামুখটাকে খচ খচ করে কাটি, টুকরো টুকরো করে কাটি, কচ 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 করে খালি কেটেই যাই, কেটেই যাই, কেটেই না, না, যাই। মেভ কি বে, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও প্লিজ। তোমার চোখ দেখে আর গলা শুনে খুব ভয় লাগছে, এবার একটু চুপ করো, এটা ছেড়ে দাও, দাও। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো ওই অনামুখটাকে ভয় পাওয়াতে চাইনি। হাত ঠিক আছে, ঠিক আছে মেভ কি বে, আমি দেয়াল ভাঙবো না, এবার তুমি শান্ত হয়ে যাও, ঠিক আছে? শান্ত হও, হ্যাঁ শান্ত। আমার মাথাটা, আমার মাথাটা যন্ত্রণা ঠিক আছে, এবার সমস্ত টেনশন ভুলে আরাম করে বসো, ঠিক আছে? হ্যাঁ, তুমি টেনশন নিও না, আমি দেয়াল ভাঙবো না। আবার মেভ কি বে, ওখানে আরো দুটো স্ক্রু পড়ে আছে না?
খুব ভালো ডান্স করো তুমি। হবে। হবি। একটা কথা বলি তোমায়, তুমি সবসময় আমায় সারপ্রাইজ করে দাও। সানাম, তুমি নিজেকে লজ্জিত করা কবে বন্ধ করবে? এটা কি এতটাই কঠিন? আমাকে এই মুড থেকে বাইরে আসতে হবে। কতটা ডিফিকাল্ট এটা, গড প্লিজ হেল্প মি।